জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2024 সালের মা বিপত্তারিণী আমাদেরকে আশীর্বাদ করতে চলেছেন। আর সেই পুজো কবে হবে, তার নিয়ম কি, কিভাবে এই পুজোর ব্রত পালন করবেন, বা এই দিনে আপনারা ব্রত পালন করলে আপনারা কি আশীর্বাদ লাভ করবেন, বা মা স্বয়ং আপনাদের কি আশীর্বাদ দেবেন, তা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি মা কালীকে ভালোবেসে থাকেন বা মা কালীর আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, যাতে করে আপনাদের সবার সর্বাগ্রে মঙ্গল হয়ে থাকে। তো বন্ধুরা, আমি মূল কথায় চলে আসব। আজকে আলোচনা করব মা বিপত্তারিণী আমাদের কিভাবে আশীর্বাদ করতে চলেছে, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা করব মা বিপত্তারিণী পুজোর পদ্ধতি, পুজোর নিয়ম, বা এই বছরে কোন দিনে মা বিপত্তারিণীর পুজো পড়েছে, তা সমস্ত কথা আমি আলোচনা করব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারা জানেন যে মা বিপত্তারিণী হলেন আমাদের বিপদের রক্ষক। অর্থাৎ আমরা যদি কোনো কিছু বিপদের সম্মুখীন হই বা বিপদে পড়ে থাকি, তাহলে মা স্বয়ং এসে আমাদের আশীর্বাদ করে থাকেন। তবে হ্যাঁ, আমরা যদি মাকে মন থেকে স্মরণ করি বা মন থেকে মায়ের পূজার অর্চনার আরাধনায় ব্রত হই, তাহলে মা আমাদের আশীর্বাদ করে থাকেন। সব বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী। আর সেই বিপত্তারিণীর পুজোর দিনক্ষণ ও ব্রতর নিয়ম আমরা আলোচনা করব। আমরা জানি যে দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হলো মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আর এই পুজোটি হয়ে থাকে আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে থাকে, ওই শনিবার বা মঙ্গলবারেই মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। তো আমরা জেনে নিলাম যে আগামী রথের দিনই, অর্থাৎ 2024 সালের 7 জুলাই রবিবার, রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত এই 7টি দিনের মধ্যে বা এই 9টি দিনের মধ্যে যে যদি শনিবার বা মঙ্গলবার পড়ে থাকে, ওই 2 দিনেই আপনারা বিপত্তারিণী পুজো করবেন। এই পুজো করলে আমরা নানা রকমের বিপদ থেকে রক্ষা পেয়ে থাকি। হিন্দু ধর্ম অবলম্বী মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবতার পূজা করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর কয়েকটি বিশেষ নিয়ম হলো, সব কিছু 13টি করে উৎসর্গ করতে হয় দেবদেবীকে। অর্থাৎ 13 রকমের ফুল, 13 রকমের ফল দিয়ে পুজোর আরাধনা বা পূজার্চনা করতে হয় বা পূজায় নিবেদন করতে হয়। প্রতি বছরে 2 দিন করে পড়ে বিপত্তারিণী পুজো। এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে 9 জুলাই, 24শে আষাঢ় মঙ্গলবার এবং 13ই জুলাই, 28শে আষাঢ় শনিবার। এই 2 দিনই মা বিপত্তারিণীর পূজা আপনারা করবেন। ব্রত পালনের উপকরণ কি লাগবে তা আমি আলোচনা করব। ঘট, আম্রপল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিয়ে এই ব্রত পালন করতে হয়। বা এই পূজার জন্য এই বিষয়গুলো বা এই বস্তুগুলো আপনারা নিবেদন করবেন, তাতে মা বিপত্তারিণী সন্তুষ্ট হয়ে আপনাদের আশীর্বাদ করবেন। বিপত্তারিণী পুজোর নিয়মাবলী রয়েছে যেগুলো, তা হলো ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে খুবই ভালো হয়। তাতে মা বিপত্তারিণী
আপনাকে আশীর্বাদ করে থাকবেন। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয়। পুজোর শেষে 13টা লুচি 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে। অর্থাৎ আপনারা যখন পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন তারপরে আপনাদের 13টি করে লুচি ও 13 রকমের ফল খেয়ে আপনারা সেই উপবাস ভঙ্গ করবেন। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়। অর্থাৎ আপনারা যে 13টি গিটওয়ালা সুতো মায়ের কাছে নিবেদন করেছিলেন পুজোর বা পুষ্পাঞ্জলির শেষে আপনারা ওই গিটওয়ালা সুতো আপনাদের হাতে বেঁধে নেবেন। তাতে খুবই মঙ্গল হবে আপনাদের এবং মায়ের আশীর্বাদ আপনাদের ওপর পড়তে থাকবে। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয়। অর্থাৎ মেয়েরা বাম হাতে পরবেন ওই সুতোখানি, আর ছেলেরা ডান হাতে পরলেন মা খুশি হবেন। অর্থাৎ এটি 3 দিনই হাতে রাখার নিয়ম। এরপরে আপনারা ওই লাল সুতোটি গঙ্গার জলে বা শুদ্ধ করে যে কোনো সমুদ্রে বা নদীতে আপনারা ওই সুতোটি নিক্ষেপ করে দেবেন। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম মা বিপত্তারিণী পুজোর নিয়ম বা কিভাবে ব্রত পালন করবেন বা পুজোতে কি কি উপকরণ হিসেবে আপনারা ব্যবহার করবেন তা আমি এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে এবং কমেন্ট বক্সে লিখে দেবেন জয় মা বিপত্তারিণী। দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং মা আপনার উপর আশীর্বাদ করবেন এবং আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন এবং পরবর্তী এই রকম ধরনের নতুন নতুন ভিডিও আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে।